আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব কিভাবে ওয়েব পেজে ইমেজ প্রদর্শন করা যায়। ইমেজ প্রদর্শনের জন্য আগের মতোই আমাদের একটা ওয়েব পেজ তৈরি করতে হবে এবং সেটির মধ্যে ইমেজ অ্যাড করার ট্যাগ রয়েছে, সেটি বডি সেকশনে লিখতে হবে। তাহলে আসো দেখা যাক। প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করে সেখানে স্ট্রাকচারটা লিখব। লিখে আগে সেভ করে নেব ফাইলটি। অলরেডি ডেস্কটপে আমাদের একটি ফোল্ডার তৈরি করা আছে HTML01 নামে। সিলেক্ট করে নিয়ে আমরা পেজ 4 পর্যন্ত করা আছে, এবার 5 দিলাম। 5 দিয়ে .html এক্সটেনশন লিখে আমরা অল ফাইলস করে দিব। এরপরে সেভ করব। এরপরে এখানে ইমেজের ট্যাগটা লিখব img। আমরা জানি ইমেজের একটা অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স। সোর্সের মধ্যে আমরা ইমেজের নামটি লিখব। আমরা tasin.jpg লিখলাম। আরও অ্যাট্রিবিউট রয়েছে, উইড একটা অ্যাট্রিবিউট রয়েছে, আমরা এখানে 200 দিলাম। হাইট রয়েছে, এখানে আমরা 100 দিলাম। সাইজটা কোনো কারণের জন্য ইমেজটা না দেখা যায়, আমরা আরেকটি অ্যাট্রিবিউট হচ্ছে ALT অল্টার দিয়ে দিলাম। অল্টারে কি ধরনের ইমেজ আছে আমি লিখে রাখতেছি যে তাসিন পিক দেয়া আছে। এবার আমরা একটু সেভ করি। সেভ করে মিনিমাইজ করে আমরা ফোল্ডারে যাই, গিয়ে দেখি যে 5-এ কী আছে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে তাসিন ইমেজটি আসছে না, কিন্তু আমরা যে অল্টারের মধ্যে যে টেক্সটটা লিখছি সেটা দেখা যাচ্ছে যে তাসিন পিক নামে এখানে কোনো পিক আছে। এটি না দেখার কারণ ব্রাউজারের কোনো সমস্যা হতে পারে, অথবা আমরা যে ফোল্ডারের মধ্যে পেজটা রাখছি এর পাথটা পাচ্ছে না, ইমেজের ফাইলের ডিরেকশনটা পাচ্ছে না ঠিক মতো। আমরা এই ইমেজটাকে কী করবো, ওই ফোল্ডারের মধ্যে নিয়ে রাখবো যে ফোল্ডারে আমরা ওয়েব পেজটা সেভ করে রেখেছিলাম। তাহলে দেখো তাসিনের ফাইল, যে ইমেজের ফাইল ট্যাগটা হচ্ছে জেপিজি। এই টাইপই আমরা এখানে কোডে লিখতে অলরেডি লিখেছি। এখন দেখা যাক আমরা একটু সেভ করে ফাইলের পার্টটা পাই কিনা ওপেন করে দেখি। দেখো এখন অলরেডি পেয়ে গেছি, ইমেজটা দেখা যাচ্ছে। তাহলে তোমরা বুঝলা যে অবশ্যই কোনো একটি ইমেজ দেখাতে হলে ওর ফাইল টাইপটা ঠিক মতো লিখতে হবে এবং এর লোকেশন মানে পাথটা ঠিক মতো দিতে হবে। এভাবে আমরা তাহলে ওয়েবের মধ্যে যে কোনো ইমেজ অ্যাড করতে পারি। দেখো আমরা এই কোডটা লেখার ফলে ইমেজটা অ্যাড হয়ে গেছে। আশা করি তোমরা এখন ট্রাই করে ইমেজ অ্যাড করতে পারবে। ধন্যবাদ সবাইকে।